নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। আজ নতুন একটা রেসিপি বানাবো আপনাদের সামনে। আপনাদের দাদাভাই বড় শোল মাছ কিনে নিয়ে এসেছে। আর এখন তো প্রচণ্ড গরমের সময় শোল মাছ পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তাই আজ আমি আলু আর ডালের বড়ি দিয়ে আর এই শোল মাছ দিয়ে পাতলা একদম ঝোল বানাবো। বেশি কিছু রিচ করব না। আর এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর মাছটা দেখুন কত বড় মাছ, আর এই বড় মাছের পিসগুলো তো পাতলা ঝোল করলে খেতেও ভালো লাগবে। তাই মাছটা কত ওজন আমি কিন্তু আপনাদেরকে জানাবো না, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে মাছটা কত ওজন হতে পারে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে মাছটা এখন আমি ভালো করে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, মাছ সব কাটা হয়ে গেছে। আর কি সুন্দর করে কেটেছি, দেখুন পিচ পিচ করে। আর কত বড় বড় পিচ হয়েছে দেখুন। এখন আমি ভালো করে ধুয়ে নেব। আর এই কত মাছ হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা, মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ আমি খুব বেশি ভাজবো না বলেছি, আমি একটু উল্টে পেল্টে হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবার কিছু মাছ দিয়ে দিয়েছি, আবার ওই একই রকমভাবে উল্টে পেল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মাছ তো ভাজা হয়ে গেছে, সব মাছ ভেজে নিয়েছি। এখন কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব, কারণ আলু আর ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল বানাবো বলেছি। এখন আলুগুলো ভেজে নেব। আমার এখানে আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলো তুলে নেব। আলু এই তুলে নেব, নিয়ে এরপর ডালের বড়িটাও ভালো করে ভেজে নেব, কারণ আলু আর ডালের বড়ি দিয়ে আমি পাতলা ঝোল বানাবো বলেছি। আর এই গরমের সময় পাতলা ঝোল খেতেই কিন্তু খুব ভালো লাগে। বড়ি ভেজে নেব। এই ডালের বড়িগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াই দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি তেলের উপর 5 ফোড়ন দিয়ে দেব। আদা আমি এখানে ছোট ছোট করে কেটে বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দেব, আদাও দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, 1 চামচ দিয়ে দেব। আমি এখানে শুকনো লঙ্কা বেটে রান্না করছি, আর এখানে গুঁড়ো লঙ্কা দেব না। শুকনো লঙ্কা বেটে রান্না করলে এই পাতলা ঝোলটা খেতে দারুণ লাগবে।
এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই ভেজে রেখেছিলাম এই আলু দিয়ে দেব। দিয়ে এইভাবে মশলার সঙ্গে ভালো করে আবার একটু কষে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দেব। এই দেখুন মশলা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো ভালো করে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। আর জলটা একটু বেশি দেব, তার কারণ আমি বলেছি এখানে পাতলা ঝোল বানাবো, তাই একটু জলটা বেশি দেব। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে রাখবো। এখন আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পাতলা ঝোল করব, তার কারণ আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি, আর দিয়ে দেব মাছ। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। আর এই উপর দিয়ে কিছু কুচে রাখা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, পাতলা ঝোল বানিয়েছে, শোল মাছের ঝোল, কি দারুণ হয়েছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। এই গরমের সময় বিশেষ করে খুব ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, আমি সেই শোল মাছ দিয়ে 2 রকম রেসিপি বানিয়েছি। এখানে কাঁচা আমের আমশোল বানিয়েছি, আর পাতলা ঝোল বানিয়েছি বললাম তো আলু ডালের বড়ি দিয়ে। এখন ছেলেকে নিয়ে খাওয়াতে বসেছি, দেখি কতটা দারুণ টেস্ট হয়েছে। প্রথম আমশোল দিয়েই খাওয়াবো। আর ও তো কিছু বলতে পারছে না কেমন টেস্ট হয়েছে, আমি একটু খেয়ে দেখি। আমশোল তো দারুণ হয়েছে। ফেলছো কেন বাবু, ফেলো না। এখন এই পাতলা ঝোলটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। খাও, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। এইভাবে আপনারা এই গরমের সময় আমশোল কিংবা এই পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসবো আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।